বিসমিল্লাহির রহমানির রাহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা। আজ সেপ্টেম্বর মাসের 18 তারিখ বুধবার 2024। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 22 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যা হয়ে আসছে। এখন আমি লন্ডনে মানিক চৌধুরীর যে আরেকটি বাড়ির সন্ধান পাওয়া গেছে সেটি আপনাদেরকে আমি দেখাতে চেষ্টা করব। আর এই মুহূর্তে আমি আছি দ্য ওয়ারেন, লন্ডন E12 5HY। এই ঠিকানায় আমি আছি, এই পোস্ট করে আমি আছি, আপনাদের দেখাতে চেষ্টা করছি। এই বাড়ির আশপাশটা এরকম দেখতে পাচ্ছেন। এই যে রাস্তা, বলেছিলাম ওয়ারেন রোড, এই সেই ওয়ারেন লেখা, এই যে ওয়ারেন রোড। আর এই সেই বাড়ি, 26 নাম্বার বাসা। পোস্ট কোড হচ্ছে E12 5HY। লন্ডন ভূমি অফিসের তথ্য অনুযায়ী এই 26 দ্য ওয়ারেন, লন্ডন E12 5HY ঠিকানার বাড়িটির মালিক হচ্ছেন এই বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী। 2007 সালের 1 ফেব্রুয়ারি তিনি এই বাড়িটি ক্রয় করেন। বাড়িটির ক্রয় মূল্য হচ্ছে লন্ডনের স্থানীয় মুদ্রায় 2,40,000 পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় 2,41,08,000 টাকা। এটি হচ্ছে হিসেবটা 2007 সালের। আর বর্তমানে গুগলে সার্চ দিয়ে দেখলাম এই বাড়ির মূল্য প্রায় 6 কোটি থেকে 7 কোটি টাকা বাংলাদেশি মুদ্রায়। শামসুদ্দিন চৌধুরী মানিক যখন বিচারপতি ছিলেন, বিচারক ছিলেন, তখন সরকারি বাসভবন ব্যবহার করতেন, সেখানেই থাকতেন। এবং চাকরি থেকে অবসরে যাওয়ার পর বাসাটা ছেড়ে দেওয়ার কথা, কিন্তু জোরপূর্বক সেখানে প্রায় 2 বছরের কাছাকাছি সময় অবস্থান করেন এবং এরপর ছেড়ে দেন। যখন ছেড়ে দেন তখন সেই বাড়ির পানির বিল, গ্যাস বিল, বিদ্যুৎ বিল, টেলিফোনের বিল, যত রকমের বিল আছে সব সহ, ভাড়া সহ 14 লাখ টাকার উপরে বাংলাদেশ সরকার এই মানিকের কাছে পায়। তিনি এখন পর্যন্ত পরিশোধ করেননি। আমরা চাবো, বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানাবো যে এই ইউনাইটেড কিংডমে বাংলাদেশ থেকে প্রতিনিধি আসেন, এসে এই ইংল্যান্ডের যে ল্যান্ড রেজিস্ট্রি ডিপার্টমেন্ট আছে, এই রেসপেক্টিভ ডিপার্টমেন্টের যারা অফিসার আছেন এদের সাথে আপনারা যোগাযোগ করেন এবং করে তার এই সম্পদগুলো কিভাবে বিক্রি করে বাংলাদেশ সরকারের যে পাওনা আছে সেটি মিটিয়ে ফেলা যায় সেটি আপনারা চেষ্টা করেন। অনেকেই বলেন যে আমি যে বাড়িগুলো দেখাই পোস্ট কোড কেন বলি না, রোড কেন বলি না। এখন আপনাদের সবই কিন্তু আমি বলি, তারপরেও আপনারা বিশ্বাস করতে চান না। এই আওয়ামী লীগের চামচা ছিল এই শামসুদ্দিন মানিক, সেই মানিকের হচ্ছে বাড়ি এটা। এই যে শামসুদ্দিন মানিকের বাড়ির আরেকটু ঘুরে আপনাদের দেখাই চারপাশটা। এই যে তার প্রতিবেশীদের বাড়িঘরগুলো হচ্ছে এরকম। এই যে রাস্তা, যারা লন্ডনে থাকেন তারা জানেন যে এই লন্ডনের ভেতরে যে পোস্টকোডটা আমি বলছি E12 5HY, দ্য ওয়ারেন রোড, বাড়ির নাম্বার হচ্ছে 26। এই এলাকায় বাড়িঘরের বেশ দাম, অনেক দাম। যারা থাকেন তারা নিশ্চয়ই জানেন। এই সেই শামসুদ্দিন চৌধুরী, পিছলা মানিক, ছাত্রর মানিকের বাড়ি।
কি দাপট ছিল, হ্যাঁ, কয়েকদিন আগেও এই মানিক মিয়ার কল্পনাও করা যায় না। এখন সেই দাপট গেল কোথায়? এই যে বাংলাদেশ থেকে চুরি করে টাকা এনে পাচার করে এই ইউনাইটেড কিংডমে, ইংল্যান্ডের রাজধানী লন্ডনে দেখেন তার, আমি এ পর্যন্ত আপনাদেরকে দুটো বাড়ি দেখিয়েছি, এর আগেও একটি দেখিয়েছি, এটি আজ দেখাচ্ছি। এবার আসা যাক এই শামসুদ্দিন চৌধুরী মানিক বাংলাদেশে আয়কর নথিতে তার কি কি আছে তিনি উল্লেখ করেছেন আর কি কি তিনি উল্লেখ করেননি। তিনি 50 লাখ টাকায় এলিফ্যান্ট রোডের একটি বাড়ি বিক্রি করেছেন। এর মধ্যে 40 লাখ টাকা লন্ডনে 3টি বাড়ি কিনতে ব্যয় করেছেন। কিন্তু অনুসন্ধানে দেখা গেছে যে আয়কর নথিতে উল্লিখিত 3টি বাড়ির বাইরেও লন্ডনে তার আরও একটি বাড়ি রয়েছে। আয়কর নথিতে লন্ডনে 3টি বাড়ি কিনতে যে পরিমাণ টাকা ব্যয় দেখিয়েছেন তার কয়েক গুণ বেশি মূল্য পরিশোধ করেছেন। এই অতিরিক্ত যে টাকাটা দিয়ে লন্ডনে তিনি এই 3টি বাড়ি কিনেছিলেন, সেই টাকার হিসাব কিংবা উৎস কি সেটি আয়কর নথিতে আজ পর্যন্ত দেখানো হয়নি। সেই সাথে বাংলাদেশ থেকে টাকা লন্ডনে কি পন্থায় পাঠানো হয়েছিল তার কোনো উল্লেখ আয়কর নথিতে নেই। বর্তমানে বাংলাদেশে যে বৈদেশিক মুদ্রা বিনিময় আইন ও মানি লন্ডারিং মুদ্রা পাচার আইন আছে, সেটি অনুযায়ী বাংলাদেশের বাহিরে এত বিপুল পরিমাণ টাকা সরাসরি পাঠানোর কোনো সুযোগ নেই। কিন্তু এই মানিক তিনি তার আয়কর নথিতে যেহেতু সরাসরি উল্লেখ করেছেন 40 লাখ টাকা তিনি লন্ডনে পাঠিয়েছেন, তাই তিনি বর্তমান যে বাংলাদেশে মানি লন্ডারিং আইন ও বৈদেশিক মুদ্রা বিনিময় আইন আছে সেটি তিনি ভঙ্গ করেছেন। এখন প্রায় রাত হয়ে আসছে, বাসায় ফিরে যাব। তো এই শামসুদ্দিন চৌধুরী মানিক তিনি বাংলাদেশ থেকে চুরি করে এই লন্ডনে অর্থ পাচার করে এইভাবে এই বাড়িঘরগুলো কিনেছেন। আপনাদের আমি দেখাতে চেষ্টা করলাম। এখন এগুলো বিক্রি করে বাংলাদেশের অর্থ বাংলাদেশে চলে যাক, এটি আমাদের চাওয়া। শামসুদ্দিন চৌধুরী মানিকের বাড়ির সামনে থেকে এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।